আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আর্ন সেটেলমেন্টের জন্য যে প্রপোজালটা এসেছে, যেটা সেপ্টেম্বর 2026 থেকে হয়তোবা কার্যকরী হবে, সেটার যদি ইন এফেক্ট আসে তাহলে কি 10 ইয়ার্স লফুল রেসিডেন্সটা কি অ্যাপ্লিকেবল হবে না হবে না? এটা কিন্তু ভেরি একটি ক্রুশিয়াল কোশ্চেন, কারণ আমরা জানি যে আনসেটেলমেন্টের উপরে কনসালটেশন হয়ে গেছে এবং যেটি এপ্রিলে এটা কার্যকরী হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু এটা পিসিআই যে সেপ্টেম্বরে রাখা হয়েছে, যে কনসালটেশনের পরে এই কোশ্চেনারিগুলো তারা মূলত দেখবে, দেখে আনসার কেমন হয়েছে সেটার উপর বেসিস করে তারা একটা ডিসিশন দেবে যে 10 ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হবে, সেটা কার্যকরী হবে কিনা। এখন প্রশ্ন আসছে যে এই যে কনসালটেশন হয়েছে কিংবা যে প্রস্তাবনা আছে এই আনসেটেলমেন্টের উপরে, সেখানে কি এই 10 ইয়ার্স লফুল রেসিডেন্সিটা থাকবে কি না। এই ক্ষেত্রে আনসার হচ্ছে যে নো। 10 ইয়ার্স লফুল রেসিডেন্স বলে কোনো শব্দ কিংবা কোনো রুলস আলাদাভাবে থাকবে না। একটাই মাত্র রুলস, সেটা হচ্ছে যে আর্ন সেটেলমেন্ট। তার মানে কেউ যদি ইউকেতে আসার পরে কন্টিনিউয়াসলি যদি 10 ইয়ার্স থাকে এবং যে আনসেটেলমেন্টের যে রিকোয়ারমেন্টসগুলো আছে, যে ট্যাক্স পে করা, তাদের গুড ক্যারেক্টার হতে হবে, তারপরে তারা 12,000-এর মতো তাদের ইনকাম থাকতে হবে 1 বছরের মতো, তারপরে তারা কোনো বেনিফিট নিলে যদি 12 মান্থের নিচে বেনিফিট নেয় সেটা 15 ইয়ার্স হয়ে যাবে, এবং 12 মান্থসের উপরে যদি কেউ বেনিফিট নেয় সেটা 20 ইয়ার্স হয়ে যাবে। এই ধরনের কোনো কন্ডিশনার রয়ে আছে। তো যে কারণে ওইভাবে কিন্তু 10 ইয়ার্স লফুল রেসিডেন্স যেটা আলাদাভাবে এখন রুলস আছে ওইভাবে থাকবে না। তবে কেউ যদি 10 ইয়ার্স কন্টিনিউয়াসলি থাকে এবং আনসেটেলমেন্টের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো যদি স্যাটিসফাই করতে পারে, তাহলে কিন্তু ওই যে বেজ লাইন যেটা 10 ইয়ার্সের পরে কিন্তু তারা সেটেলমেন্ট পেতে পারে। অতএব ইন এ সেন্স এটা আলাদাভাবে থাকবে না, এটাকে এই আনসেটেলমেন্টের ভিতরে নেওয়া হচ্ছে। তবে যে তাদের যদি 1 বছর 12,000-এর উপরে ইনকাম থাকে, তারা যদি কোনো বেনিফিটে না থাকে, তাহলে বেজ লাইনের যে 10 ইয়ার্স পরে যে সেটেলমেন্ট পাওয়ার কথা সেটা কিন্তু তারা পেতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু কনসালটেশনের পরে এখনো কিন্তু এটা ফাইনাল হয়নি। এটা ফাইনাল হবে মূলত আগামী সেপ্টেম্বরে আশা করা হচ্ছে। কনসালটেশনের যে কোশ্চেনের আনসার আসছে সেগুলো তারা সব দেখবে, দেখে তারা একটা ডিসিশন নিয়ে তারপরে তারা ফাইনাল করবে যে এই কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স হবে কি না। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।